আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এই ভিডিওটির মধ্যে থাকছে আহলে বায়াতের প্রতি মহব্বত, আহলে বায়াতের প্রতি ভালোবাসা এবং পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহলে বায়াতের সম্পর্কে কি বলেছেন, এসব একটু নিগুড় তথ্য থাকবে। আর একটি আয়াতের কোরআন শরীফের একটি আয়াতের ব্যাপারেও একটু আলোচনা করব। যেহেতু এই আহলে বায়াতের ব্যাপারেই যে আয়াতটি অবতীর্ণ হয়েছে সে বিষয়েও আলোচনা রাখব। তো চলুন আমরা একটু ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখি বা শুনি। আশা করি আপনারা সবাই আমার সাথে একটু থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আহলে বায়াত হচ্ছে অনেকে এই আহলে বায়াত সম্পর্কে অবগত নন, অনেকে এই বিষয়টা জানেন না। তো আমি এই বিষয়টা আরকি একটু প্রকাশ করি। যেহেতু আহলে বায়াতের একজন মহব্বতকারী আমি, আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখি। সেই প্রেক্ষাপটে আপনাদেরকেও আমি একটু জানাচ্ছি যতটুকু আমি সংগ্রহ করেছি বা যতটুকু আমি জানি। আমি বিজ্ঞ কোনো আলেম নই। তবুও কথা বলতে ভালোবাসি, কথা শুনতেও ভালোবাসি। এজন্যই কথাগুলো একটু বলে থাকি। আহলে বায়াত হচ্ছে ঘর বা ঘরের সদস্য। আহলে বায়াতের অর্থ। এই আহলে বায়াত হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহেল অর্থাৎ তার যে ঘরের যে সদস্য যারা আছেন তাদেরকে বলা হয় আহলে বায়াত। আহলে বায়াত ২ প্রকারও হয়, ৩ প্রকারও হয়। একটু বিষয়টা খুলে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা থাকেন, যারা নিকটতম যারা থাকেন তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় আহলে বায়াত। মানে এটা আরবি একটা সেন্টেন্স। তো বা একটা শব্দ, আরবি একটা শব্দ বা সেন্টেন্স। তো এখানে আহলে বায়াতকে ৩ প্রকারে ভাগ করা যায়, ২ প্রকারে ভাগ করা যায়। আর আল্লাহ পাক তরফ থেকে মানে স্রষ্টার তরফ থেকে যে আহলে বায়াতের কথা বলা হয়েছে, যে যাদেরকে ইন্ডিকেট করে বলা হয়েছে তারাও একজন আহলে বায়াত। তারা হচ্ছে বিশেষ মর্যাদার ব্যক্তি একজন আহলে বায়াত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নিকটতম যারা লোক ছিল তারা আহলে বায়াতের ভিতরেও ওই সেন্টেন্সটার উপরে পড়ে। কিন্তু তাদেরকে অতটা মানে মান্য করা বা অতটা ফরজে আইন না, যতটা আল্লাহ পাক যাদেরকে ইন্ডিকেটটা করেছেন। তো সাহাবীরাও আহলে বায়াতের মধ্যেও পড়ে বা আহলে বায়াতের পরে যারা জলিল কদর সাহাবী, আর জানেন তো সাহাবীদেরকে ভালোবাসতেই হবে। যেহেতু এটাও একটা আহলে বায়াতের মধ্যে। আরেকটা আহলে বায়াত হচ্ছে যে নবীগণের স্ত্রী বা সন্তান, এরাও কিন্তু আহলে বায়াতের মধ্যে পড়ে। স্ত্রীগণরাও আহলে বায়াতের পড়ে। কিন্তু এদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেনি বা এদের ব্যাপারে আল্লাহ পাক ইন্ডিকেট করেনি। ইন্ডিকেটটা শুধু ৫ জন মিলিয়ে বা ৪ জন মিলিয়েই করা হয়েছিল। মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ৫ জনকেই একটা আহলে বায়াতের সাথে আল্লাহ পাক সেন্টেন্সটা জড়িত করেছেন। এইটুকু আমরা ক্লিয়ার হচ্ছি যে আহলে বায়াত কারা। আর উম্মুল মুমিনিন যারা অর্থাৎ নবীগণের স্ত্রী যারা আছেন তারাও আহলে বায়াত। তাদেরকে আল্লাহ পাক সম্মান করেছেন, ইজ্জত দিতে বলেছেন যে নবীগণের স্ত্রী হচ্ছে উম্মুল মুমিনদের জন্য মা স্বরূপ। মুসলিম উম্মার জন্য মা স্বরূপ। অর্থাৎ আমরা যারা মুসলিম আছি, যারা মুমিন ব্যক্তি যারা আছি, নবীগণের স্ত্রী হচ্ছে আমাদের জন্য মা। তাদেরকে মা বলে সম্বোধনা করতে হবে। যেরকম খাদিজাতুল কুবরা, তিনি আমাদের জন্য মা। মা আয়েশা হচ্ছেন আমাদের জন্য মা। উম্মে সালমা হচ্ছে আমাদের জন্য মা। এরকম নবীগণের স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য মা স্বরূপ। তারা আহলে বায়াতের মধ্যেও আছেন। কিন্তু তাদেরকে ভালোবাসার কথা বলেছেন, মা বলে সম্বোধনা আল্লাহ পাক দিতে বলেছেন। কিন্তু আসল যারা উম আসল যারা আরকি আহলে বায়তের সদস্য তারা হচ্ছেন এই যে ইমাম হাসান, ইমাম হোসেন, মা ফাতেমা এবং মাওলা আলী, সর্বশেষ পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ৫ জনকেই পাক পাঞ্জেতন বলা হয়। তো রাসূল বলেন, এই আহলে বায়তের সম্পর্কে বলেন, মুসলিম উম্মার জন্য বলে থাকেন যে তোমরা নামাজ পড়বা, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যাই কিছু করো, ইসলামের যত ধরনের বড় ছোট যত ধরনের ইবাদত আছে, বড় ছোট শক্তিশালী যত ইবাদত আছে তোমরা করবা, অসুবিধা নাই।
কিন্তু তোমাদের মাঝে আমি আহলে বায়াত রেখে যাচ্ছি। এই আহলে বায়াতকে তোমরা শক্ত করে ধরে রাখবা। আহলে বায়াতকে তোমরা ভালোবাসবা। ভালোবাসা রেখে তোমরা ইবাদত করবা। এটা হলো রাসূল আল্লাহর বাণী, রাসূল আল্লাহর কথা। যে আহলে বায়াতের থেকে দূরে সরে গেলে আর যতই নামাজ, রোজা, হজ, যাকাত তুমি করো না কেন, সকল কিছুই তোমার বিফলে যাবে। কোনোটাই গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহর বাণী। রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ বিদায় হজে আমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছেন। লাকাদ তারাকতু ফীকুম সাকালাইন। হাদিসটাকে সাকালাইনও বলা হয়। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদের মধ্যে ভারী দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহি, মানে আল্লাহর কিতাব, ওয়া ইতরাতিহি আহলু বাইতি, ওয়া ইতরাতিহি আহলু বাইতি, ওয়া ইতরাতিহি আহলু বাইতি। আমি তোমাদের মাঝে আমার বংশধরকেও রেখে যাচ্ছি। তাহলে আল্লাহ রাসূল কোরআনের কথা বললেন একবার, আর তার বংশধরের কথা বলা হয়েছে ৩ বার। এটাই চরম সত্য। তো উনি আল্লাহ পাক এই রাসূলুল্লাহ আল্লাহর কোরআন রেখে যাচ্ছেন এবং আহলে বায়াতকে রেখে যাচ্ছেন। এই দুইটা জিনিসকে রেখে গিয়ে বলতেছেন, আমি এই দুইটা জিনিস রেখে যাচ্ছি। কাল কিয়ামত দিবসে হাউজে কাউসারের সাথে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। আমি আমি দেখবো যে এই যে আমি আহলে বায়াত যে রেখে যাচ্ছি, কোরআন যে রেখে যাচ্ছি, এই আহলে বায়াতের সাথে তোমরা কি সম্পর্ক, কি আচরণটা তোমরা রাখো। যদি ভালো আচরণ যদি রাখো, যদি ভালো সুসম্পর্ক যদি থাকে, তাহলে হাউজে কাউসারের সাথে তোমরা পানি পান করবে। আমি পানি পান করায় দিব। আর যদি দেখা যায় যে আহলে বায়াতের সাথে তোমরা খারাপ আচরণ করেছো বা মনে মনে দুশ্মনী রেখেছো, আহলে বায়াতের প্রতি ভালোবাসা তোমাদের কাছে নেই, তাহলে হাউজে কাউসারে তোমরা আমার সাথে পানি পান করাতে পারবে না, পানি খেতে পারবে না। বরঞ্চ তোমাদের উপরে আল্লাহর অভিশপ্ত হবে, লানত হবে, তোমাদেরকে আযাব দেওয়া হবে। এটা রাসূলুল্লাহর কথা। আপনারা খুঁজে দেখুন কোরআন হাদিসে এই সমস্ত তথ্য আছে কিনা। তো যাই হোক বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে আহলে বায়াত এতই ইসলামে গুরুত্বপূর্ণ যে আহলে বায়াতের মহব্বত ছাড়া ওই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহর বাণী এবং আল্লাহ পাকেরও একই কথা। আরেকটু কথা পরিষ্কার করে দেই। যদি আপনারা কাবা শরীফে তওয়াফ অবস্থায়ও যদি মারা যান এবং পবিত্র কাবা শরীফের সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে হারাম শরীফ। সেই হারাম শরীফ অবস্থায় যদি নামাজ পড়েন, তওয়াফ করেন এবং কাবা শরীফের অবস্থায় তওয়াফ করার অবস্থায়ও যদি আপনারা কেউ যদি মারা যান, তাহলে আপনাদের মৃত্যুটাই হবে জাহেলিয়াতের মৃত্যু। একদম পরিষ্কার কথা। আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখুন। কাবা শরীফে গিয়েও যদি আপনি মারা যান বা অথবা না গিয়েও যদি মারা যান, আহলে বায়াতের মহব্বত যদি আপনার থাকে, আমি এই অবস্থায় যদি মারা যাই, সেটাকে আহলে বায়াতের মহব্বত থাকার কারণে মুমিনত্ব পাওয়া যাবে। আহলে বায়াতের মহব্বত ছাড়া কোন ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক এই বিষয়ে আয়াত অবতীর্ণ করে ফেলেছেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই যে ফিল কুরবা, এই সেন্টেন্সটা হচ্ছে আল্লাহ পাক এখানে বলতেছেন যে হে রাসূল আপনি বলে দিন, তোমাদের মাঝে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, ভালো ভালো আমল দিয়েছি এবং তোমাদেরকে জান্নাতের সুখবর দিয়েছি, জাহান্নামের খবর দিয়েছি, আখিরাতের খবর দিয়েছি, পরকালের খবর দিয়েছি, মিজানের খবর দিয়েছি। এই সমস্ত যত তথ্য তোমাদেরকে দিয়েছি আর যত ইবাদত তোমাদেরকে দিয়েছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আমরা কিছুই চাই না। এর বিনিময়ে আমরা যে তোমাদেরকে এত হেদায়েতের পথ, আল্লাহর পথ, নূরের পথ যে দিয়েছি, হ্যাঁ? কিভাবে পরকালের দুনিয়ায় তোমরা বাঁচতে পারবে সেই সমস্ত তথ্য আমরা দিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু দিয়েছি এর বিনিময়ে কিচ্ছু চাই না। শুধু একটা জিনিসই চাই। সেটা হলো কি? যে সেটা হচ্ছে ভালোবাসা। ওই যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই কুরবার শব্দটাই হচ্ছে আল্লাহ ও আল্লাহ রাসূলের প্রতি বা তার আহলে বায়তের প্রতি নিজেকে কুরবানি করা, কুরবানি হওয়া। সেটাই এই কুরবাটার জিনিসটাই হচ্ছে কুরবানিটাই হচ্ছে শুধুমাত্র ভালোবাসা ভাই। আহলে বায়তের প্রতি শুধু ভালোবাসাটাই আল্লাহ পাক চাচ্ছেন। এই কুরবানিটা অন্তত আমাদেরকে দিয়ে দাও। এখানে কুরবানি দিলেই যে নিজেকে যে জবাই করতে হবে বিষয়টা এরকম না। আল্লাহ পাক কুরবা শব্দটা উচ্চারণ করেছে যে মানে এটা কুরবানি হয়ে যেভাবে যায়, নিজেকে যেভাবে শেষ হয়ে যায়,
তো ঠিক অনুরূপ ওই ভালোবাসা, ওই পরিমাণ একটা ইন্ডিকেট দিয়ে আল্লাহ বলছেন যে নিজের যে ভালোবাসাটা আছে এটা শুধু আহলে বায়তের প্রতি দিয়ে দাও, ব্যাস আর কিচ্ছুই না, শুধু মহব্বতটা চায় আল্লাহ পাক। আল্লাহ পাক শুধু আহলে বায়তের ভালোবাসা চাচ্ছেন। এই যত ইসলামিকের যত এবাদত আছে, যত সুখবরির খবর আছে, সমস্ত কিছু মিলিয়েই শুধু আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা জিনিস চাচ্ছে যে কুরবানি হয়ে যাও, ভালোবাসাটা শুধু দিয়ে দাও। আল্লাহর আল্লাহর আহলে বায়তের প্রেমে শুধু ভালোবাসাটা দিয়ে দাও, ব্যাস আর কিচ্ছু না। এরপরে যদি তোমাদের যদি মৃত্যু হয় সেটা হলো শোভনীয় মৃত্যু, একজন ইমানি মৃত্যু। পরকালে তোমাদের আর কোনো ভয় নেই। নায়েবে রাসূলের প্রতি ভালোবাসা রাখলে, ওলিদের প্রতি ভালোবাসা রাখলে শুধু মুমিনত্ব মৃত্যুবরণ। আর যদি নায়েবে রাসূলদেরকে যদি না ভালোবাসি, আহলে বায়তের প্রতি যদি না ভালোবাসি, তাহলে মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। একদম চূড়ান্ত কথা। এর উপরে আর কোনো কথা হতে পারে না। তা আল্লাহ রাসূল আমাদেরকে এই সুসংবাদ দিয়ে গেলেন, আহলে বায়তের তথ্য, নিগুড় তথ্য দিয়ে গেলেন। তা আমরা যারা আহলে বায়তের প্রতি ভালোবাসা রাখি, অলিয়া উলিয়া যাদেরকে ভালোবাসি, আর আজকেই আমরা নাকি বেদাতি এক শ্রেণী আলেমের কাছে। তো যাক, বিতর্কিত করতে চাই না, আজকে বিতর্কিতর কথা না। তো এটুকুই আমি বলবো যে আপনারা আহলে বায়তের প্রতি ভালোবাসা রাখুন। এটা যে কত বড় ফজিলত এটা আপনারা মৃত্যুর পরে গিয়ে বুঝতে পারবেন। আর মৃত্যুর পরে কি আপনারা বাস্তবেই দেখুন না, কোরআন হাদিস কি এইসব বিষয় কি তথ্য নাই? আল্লাহ রাসূলকে এগুলা কি মিথ্যা কথা বলেছেন? আর আহলে বায়তের প্রতি মহব্বত থাকলে ভাই আপনি ফকির হয়ে যাবেন। সত্যি কথা যেটা। আপনার টাকা পয়সা, ধন সম্পদ এগুলা সব থাকলে সব শেষ হয়ে যাবে। ফকিরি অবস্থায় থাকবেন। আমার ইমাম হুসাইনকে, তিনি জগতের একজন ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন। তাকে যে কারবালার মহল্লায় যে কত যে তাকে অপমানিত করা হয়েছে, তাকে যে কত যে নিম্ন স্তরে যে বেইজ্জতি যে করা হয়েছে, এটা শুধু একমাত্র ইমাম পাকই বুঝতে পেরেছেন। ওই তুলনায় আহলে বায়তের মহব্বতকারী আমরা যারা আছি, নায়েবে রাসূলের মহব্বতকারী যারা আছি, অলি প্রেমিক যারা আছি, আমরা যে কতটা যে অসহায় এই দুনিয়ার বুকে যে আছি রে ভাই, এটা অন্য আকীদার মানুষ বুঝবে না। তাদেরকে বুঝানো যাবে না। ফকির হয়ে যাবেন আহলে বায়তের প্রতি মহব্বত থাকলে বা করলে। ওই যে আল্লাহ পাক বলছে না যে নিজেকে কুরবান দিয়ে দাও আহলে বায়তের প্রতি। এই ভালোবাসাটা দিতে গেলে আর কিছু থাকে না ভাই। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কিছু থাকে না। ফকির হয়ে থাকতে হয় ভাই। তো যাই হোক বন্ধুরা, আহলে বায়তের প্রতি ভালোবাসাটাই হচ্ছে একটা নিগুড় একটা বিষয়। তো আহলে বায়তের প্রতি ভালোবাসা রাখুন, এটাই আমি বলবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও আর লম্বা করব না, অনেক লং হয়ে যাচ্ছে। এই বলে বিদায় নিচ্ছি। আরো অ্যানালাইজ করুন, আহলে বায়তের প্রতি আরো অ্যানালাইজ করুন, তথ্য সংগ্রহ করুন। আর আমি কি বলেছি, এটা কি আমার কথা মিথ্যা কিনা সেটাও আপনারা জাস্টিফাই করুন। তো ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।